আওয়ামী লীগ বিগত 15.5 বছর দেশ শাসন করেছে। জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য পার্টিকে অংশগ্রহণ করতে না দিয়ে 153টা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। বিএনপি এই কাজটা করবে না, কারণ দেখেছে অতীতে। স্থানীয় নির্বাচন যদি সামনে আগায়, সেই জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য ঠিক কতটুকু প্রস্তুত বলে আপনি মনে করছেন? সরকার দলের যিনি চেয়ারম্যান, তিনি প্রত্যেকটা জেলাকে ডেকে পড়ে দিয়েছেন। শুধু আমার 2টা জেলা, আমি কিন্তু প্রার্থীদের কথা বলছি না, আমি বলছি যে শেষ করি স্থানীয় আমলাতন্ত্র। এই যেহেতু উনি বলে দিয়েছেন, সেখানে স্থানীয় আমলাতন্ত্র, স্থানীয় প্রশাসন কেউই জোর করে প্রার্থীকে জেতানোর জন্য, বিএনপি প্রার্থীকে জেতানোর জন্য তারা অংশগ্রহণ করবেন না বা সেই চেষ্টা তারা করবেন না, এর স্পষ্ট। যদি সরকারের কোনো ব্যাড ইন্টেনশন থাকে যে নির্বাচন আমার প্রার্থীকে জিতে আনতেই হবে, তখন স্থানীয় প্রশাসন সেইভাবে কাজ করে। আমরা তো অতীতে দেখেছি, আওয়ামী লীগ বিগত 15.5 বছর দেশ শাসন করেছে। জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য পার্টিকে অংশগ্রহণ করতে না দিয়ে 153টা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তারপরে আবার 2024 সালে কাউকে অংশগ্রহণ করতে দিল না। স্বাধীন সরকার নির্বাচনে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় গেল, বিএনপি 29টা আসন পেল। প্রথম 2 ধাপ যে নির্বাচনটা হলো উপজেলা নির্বাচন, তার 22 দিন পর ম্যাক্সিমাম বিএনপি জামাত। 2 ধাপ পর 3 ধাপ থেকে সিল মারা শুরু করলো, ভোট কেন্দ্রে আসতে দিল না। ঠিক তেমনিভাবে আবারও 2018 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে আমিও অংশগ্রহণ করেছিলাম, আমাকে সাংঘাতিকভাবে আহত করা হয়েছিল, হেলিকপ্টার লাগাইছিলাম। তারপরে যে উপজেলা নির্বাচন হলো, সেখানে প্রথম ভালোই হলো, তারপরে আবার যাতে বিএনপি এই কাজটা করবে না, কারণ দেখেছি অতীতে সমস্ত ইউনিয়ন কাউন্সিল তাদের, সমস্ত উপজেলা তাদের, মেয়র তাদের, সিটি কর্পোরেশন তাদের, এমপিও তাদের, শেষ পর্যন্ত কোনো কাজে লেগেছে? ক্ষমতা থাকতে পেরেছে? দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কী না ছিল বলুন তো? আওয়ামী লীগের সব ছিল, প্রশাসন ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিজেপি ছিল, সোয়াট ছিল, সেনাবাহিনীও ছিল। 18 সালের নির্বাচনের পর সেনাবাহিনী আজিজ কি বলল? এসছে ভালো নির্বাচন কোনোদিন হয়নি, এইভাবে তারা প্রমাণ করলো। অথচ সেই নির্বাচন কত বাজে নির্বাচন হয়েছে। সব থাকলো, সব থাকা সত্ত্বেও বায়তুল মুকাররম মসজিদের খতিব উনি প্রতিদিনই দোয়া করতেন, আল্লাহ আওয়ামী লীগের 41 রান 100% ক্ষমতা থাকে, উনিও পালিয়ে গেলেন। তো এই কাজ করে যদি দেশ টিকে থাকা না যায়, দেশ থেকে পালাতে হয়, দেশে চলে যেতে হয়, আত্মগোপন থাকতে হয়, তাহলে সেই কাজ আমরা করবো কেন? আওয়ামী লীগকে আমি 2024 সালের নির্বাচনের পূর্বে অনেকবার বলেছি, চ্যালেঞ্জ দিয়ে বলেছে এই নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না। তারপরে আবার বলছে, তবে আওয়ামী লীগ যদি নির্বাচন সবাইকে নিয়ে করে, তাহলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় যাবে না, বিরোধী দল হবে, আগামীতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সিটে আসতে পারবে। আর সব দলকে বাধ্য নির্বাচন করে জোট করে, তাহলে দেশে অনেক দিন আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না।